ওং গং গণপতয়ে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রাং সগুরুবে নমঃ। নমো লিং আধার শক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 18 জুন 2026 বৃহস্পতিবার। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন, বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়তে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, কোন কোন রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আর চ্যানেলটি অনেকদিন ধরে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আগে থেকে দেখছেন সবাইকে দেখার সুযোগ করে দিন, সঠিকটা জানুন। ভালো থাকুন, ভালো থাকবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক। যারা যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট কল করে যোগাযোগ করতে পারেন 6291623852 এই নাম্বারে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা 18 জুন 2026 বৃহস্পতিবার। আর আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:52 এবং সূর্যাস্ত হবে 6:23। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 8:04 সকালবেলা এবং রাত্রিবেলা 8:18। ভাটা থাকবে 1:38 দুপুরবেলা এবং রাত্রিবেলা মাঝরাত্রে 1:57। আজকের দিনে উত্তর দিকে যাত্রা শুভ হবে, দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা। ধনুরাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 11:32 পর্যন্ত সময় আপনারা ভালো ফল পাবেন। এরপরেতেই যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মখা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। অর্থাৎ ফার্স্ট হাফটা একটা সেট নক্ষত্র বন্ধুরা ভালো ফল পাবেন। অর্থাৎ সেকেন্ড ফেজে 11:32 পরে অন্যান্য বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অন্যান্য নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার থাকছে, ব্রহ্মা এবং বিষ্ণুর পূজা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। অবশ্যই তারা মায়ের জপ করবেন, তারা মায়ের ধ্যান করবেন, তারা মাকে একটু সন্তুষ্ট করে চেষ্টা করবেন, ভালো হবে। লক্ষ্মী দেবীর পূজা অর্চনা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার জন্য। শুক্লপক্ষে চতুর্থী থাকবে সন্ধ্যা 6:58 পর্যন্ত, এরপরে পঞ্চমী পড়বে। তাই চতুর্থ তিথিতে গণেশ পুজোর ভীষণভাবে প্রচলন থাকে। তো আজকের দিনে গণেশ পুজো করে তারপর অন্যান্য পুজো অবশ্যই করবেন, ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্র দিয়ে 11:32 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। তাই পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে গুরু শিষ্যের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অত্যন্ত ভালো। এরপরে এছাড়া শিক্ষা এবং ধর্মকর্মের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পায়। অশ্লেষা নক্ষত্রে মানসিক চাপ বাড়ে, গোপন শত্রুতা বৃদ্ধি পায়, তাই সতর্কতার দরকার আছে। ব্যাঘাত যোগ দিয়ে যাবে সন্ধ্যা 5:53 পর্যন্ত। এরপরে হর্ষণ যোগ তৈরি হবে। তো ব্যাঘাত যোগেতে কাজকর্মে বাধা বিপত্তি আসে, সতর্কতার দরকার। তবে হর্ষণ যোগী যখনই শুরু হয়ে যাচ্ছে 5:35 পরে, সেক্ষেত্রে আনন্দ সঙ্গে কাজকর্ম করুন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, শুভ বুদ্ধির উদয় হবে। মনীচকরণ 8:13 পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এরপরে বৃষ্টিকরণ সন্ধ্যা 58 পর্যন্ত চলবে, সেক্ষেত্রে ঝগড়াঝাটি বিবাদ হতে পারে, খেয়াল রাখতে হবে। এরপরে যে বকরণ তৈরি হবে, সেক্ষেত্রে ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনটায় শুভ মুহূর্ত 3:28 থেকে 4:10 পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত 11:11 থেকে 12:05 পর্যন্ত, অমৃতকাল থাকছে 5:41 থেকে 7:09 পর্যন্ত, বিজয় মুহূর্ত থাকছে 1:53 থেকে 2:47,
গুরু পুষ্যা যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ থাকছে একত্রে ভোরবেলা 4:52 থেকে 11:32 পর্যন্ত সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো সময়। এই সময়তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে 3 গুণ এবং সাকসেস রেটটা অনেকটা বেশি ভালো হয়ে থাকে। তো সারাদিনের মধ্যে 11:32 পর্যন্ত সবার ক্ষেত্রেই মোটামুটি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শুভ অমৃত যোগ থাকছে 3:41 থেকে বিকালবেলা 6:23 পর্যন্ত, রাত্রিবেলা 7:05 থেকে 9:11, 11:49, 59 মাঝরাত্রি থেকে 2:05 মাঝরাত্রি এবং ভোর রাত্রিতে 3:29 থেকে 4:52 পর্যন্ত সময়। শুভ মহেন্দ্র যোগ থাকছে আজকে 4:52 থেকে 5:46 পর্যন্ত সকালবেলা এবং 9:23 থেকে 11:11 পর্যন্ত সকালবেলা, ভোরবেলা এবং সকালবেলা। তো এই শুভ সময়গুলো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে এবং ভালো ফল পাওয়ার জন্য এই সময়গুলো কাজে লাগানোর দরকার থাকে। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে রাহুকাল আজকের দিনে 1:19 থেকে 3টে পর্যন্ত সময় বাজে। এছাড়া গুলিকাল থাকছে 8:15 থেকে 9:56 পর্যন্ত। যমগণ্ড থাকছে 4:52 থেকে 6:34 পর্যন্ত, অত্যন্ত বাজে। এছাড়া দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 9:23 থেকে 10:17 পর্যন্ত, 2:47 থেকে 3:41 পর্যন্ত বিকালবেলা, এবং কালবেলা থাকছে 3টে থেকে 4:42 পর্যন্ত এবং বারবেলা থাকছে 4:42 থেকে 6:23 পর্যন্ত, অর্থাৎ পরপর থাকছে। এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 11:38 থেকে 12:56 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে ভাই। এই খেয়াল রেখে আপনাদের চলতে হবে। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায়, একদম বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে বাদবাকি সময় রেজিস্টার সময়টা আপনারা ব্যবহার করুন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে জানাবার চেষ্টা করুন এবং শেয়ার করুন। শেয়ারের মাধ্যমেই অবশ্যই জানতে পারবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ করে শেয়ার করে দেবেন আপনার এই চ্যানেলটা, প্রিয় চ্যানেল। সঠিকটা জানুন, ভালো থাকুন, ভালো থাকবেন অবশ্যই করে।